টক বা ঝাল খেতে কার না ভালো লাগে বলো তো? তো আমার যখন অনেক বেশি টক এবং ঝাল খাওয়ার ক্রেভিংস উঠে তখন আমি চটজলদি বাসায় কীভাবে তা বানিয়ে খাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ফার্স্টে দেখো এখানে আমি 3টা লেবু নিয়ে নিয়েছি, তোমরা তোমাদের ইচ্ছা মতো আরও বেশি কম নিতে পারো। তো এই লেবুগুলোকে এখন আমি ভালো মতো ধুয়ে খোসা ছড়িয়ে গোল গোল করে কেটে নিব। সাথে নিয়ে নিয়েছি আমি তেঁতুল, গুঁড়া মরিচ, শুকনা মরিচ এবং লবণ। আমি এত বেশি মিষ্টি পছন্দ করি না, তোমরা চাইলে এখানে চিনি নিতে পারো। আর আমি আমার বাসায় সবসময় ট্রাই করি তেঁতুলটা রাখার, কারণ যখন অনেক বেশি ঝাল খেতে ইচ্ছে করে বা টক খেতে ইচ্ছে করে তখন যদি তোমরা একটু তেঁতুলটা কিছুর সাথে অ্যাড করে খাও তাহলে অনেক বেশি ভালো লাগবে। আর যখন আমাদের অনেক বেশি মাথা ব্যথা হয়, আর এখন যেহেতু একটু ওয়েদার অনেক বেশি গরম ঠান্ডা মিলিয়ে হচ্ছে, তো জ্বর ঠান্ডা কিন্তু বাসায় বাসায় হচ্ছে। আর আমার আম্মুরও অনেক বেশি জ্বর ঠান্ডা, তো ভাবলাম আমারও আজকে অনেক বেশি টক খেতে ইচ্ছে করছে আর এই লেবুর পিকনিকটা বানিয়ে খাই। লেবুগুলোকে একটু আমি ভালো করে মেখে নিয়েছি, কারণ যাতে ভিতর থেকে রসটা বের হয়ে যায়। তারপর এখানে আমি একটু কিন্তু তেঁতুলটাকে মেখে নিয়েছি, তার মধ্যে এখন শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। আসলে যেহেতু এখানে শুকনো মরিচ গুঁড়ো মরিচ দুইটাই অ্যাড হচ্ছে, তো সেক্ষেত্রে বলবো যারা বেশি ঝাল খেতে পছন্দ করো তারাই কিন্তু দুটো একসাথে অ্যাড করবে, নাহলে কিন্তু দুটো অনেক সময় দেখা যায় বেশি ঝাল হয়ে যাওয়া, তো অনেকে সেটা খেতে পারবে না। আর আমি অনেক বেশি ঝাল খেতে পছন্দ করি। আর দেখবে মাথা ব্যথা হলে জ্বর সর্দি যখন হয় তখন অনেক বেশি ঝাল খেলে অনেক ভালো লাগে, আর ভিতর থেকে মনে হয় কি যে জ্বর সর্দিটা একটু ছেড়ে দিচ্ছে। তো ভালো করে সবগুলো মিশিয়ে নেওয়ার পরে এখন আমি একেবারে সবগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। আমার অনেক কিছু বলতে বা করতে হয়তো বা ভুল হতে পারে, সেগুলো তোমরা কিছু মনে করবে না, সবাই ক্ষমা হিসেবেই নিবে। তো যাই হোক, এখানে আমার বানানো হয়ে গিয়েছে। আমার আম্মুর অনেক জ্বর ঠান্ডা ছিল, তো আম্মুর খেয়ে অনেক ভালো লেগেছে। আর আমিও সারাদিন এত বেশি কাজ করেছি, এত বেশি ক্লান্তি ছিল যে খাওয়ার পরে মনে হচ্ছে অনেক ভালো লাগছে। তো তোমরা কে কিভাবে লেবুর পিকনিক বানিয়ে খাও সেটা অবশ্যই বলবে। আর আমার মতো এরকম অনেক বেশি টক লাভার কে কে আছো, ঝাল লাভার কে কে আছো সেটাও কিন্তু জানাবে। আশা করি তোমাদের সবার কাছে এই সুন্দর লেবুর পিকনিকটা ভালো লেগেছে। এছাড়াও এর আগেও আমি অনেক সুন্দর একটা লেবুর পিকনিক বানিয়ে খেয়েছিলাম, সেটার ভিডিও কিন্তু আমার পেজে দেওয়া আছে, তোমরা চাইলে সেটা চেক করতে পারো। আল্লাহ হাফেজ।